নমস্কার বন্ধুরা, পূজাস মিনি কিচেনে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। এই রেসিপিটা অনেকেই হয়তো অনেক রকমভাবে বানিয়েছেন। আজ আমি দেখাবো সম্পূর্ণ গ্রাম্য পদ্ধতিতে এবং টিপসহ দেখাবো কিভাবে সারা বছর সংরক্ষণ করা যায়। এই রেসিপিটি ভাত ডালের সাথে বা রুটির সাথে কিংবা খিচুড়ির সাথে, এগুলো সব কিছুর সাথেই চলবে এই আচার। অনেক সময় অনেকেই মিষ্টি আচার খেতে ভালোবাসে না, সেই সব বন্ধুদের জন্য রইল এই আমের টক আচার। আমের এই মশলা আচার খেতে দারুণ, আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আমের এই টক মশলা আচার বানানোর জন্যে নিয়েছি এখানে কাঁচা আম। আমগুলো ভালো করে ধুয়ে জল ঝারিয়ে নিয়েছি। এখানে একটা টিপস, আম কখনো কেটে ধোবেন না, তাহলে আচারে ছত্রাক বা ফাঙ্গাস পড়তে পারে। এরপর আমগুলোকে শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নেব। এখানে আমি একটা আম নিয়ে দেখাচ্ছি, কারণ সবগুলো আম দেখালে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। এইভাবে প্রত্যেকটা আম আমি তৈরি করে নেব। তারপর একটা ছুরি দিয়ে আমের গাটা ঘষে নেব। এমন করে ঘষবো যাতে না আম কেটে যায়। এইভাবে গাটা ঘষে নিলে আচারটা খেতে দারুণ হয়। আমের গা ঘষার পর আবারও শুকনো কাপড় দিয়ে আমটাকে ভালো করে ডলে ডলে মুছে নেব। তফাৎটা এখানে দেখুন আমের গায়ের রঙটা কতটা চেঞ্জ হয়েছে। এরপর আমগুলোকে খোসা সমেত বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এরপর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশিই রাখবো। এই আচারে কাঁচা লঙ্কাটা একটু বেশি দিলে ভালো লাগে। কিছুটা কাঁচা লঙ্কা গোটা চিড়ে নিয়েছি, আর কিছুটা কাঁচা লঙ্কা টুকরো করে কেটে নিয়েছি। নিয়েছি 10-12টা রসুন। রসুনগুলো থেতো করে নিয়েছি। এখানে একটা টিপস, কোনো রকম যাতে না জল থাকে, এগুলো জল দিয়ে ধোবেন, সেগুলোকে শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নেবেন। আচারের জন্য বানিয়ে নেবো কিছু ভাজা মশলা। তারপর গ্যাসটা অন করে বসিয়ে দিলাম কড়াই। কড়াইটা গরম হতেই দিয়ে দিলাম কটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা কিছুক্ষণ ভাজার পর দিয়ে দিলাম 5 ফোড়ন। দিয়ে দিচ্ছি গোটা ধনিয়া, আর দিচ্ছি গোটা সাদা জিরে। সবগুলো একসাথে নাড়িয়ে নাড়িয়ে হালকা আছে কিছুক্ষণ ধরে ভেজে নেব। এমন করে ভাজবো যাতে না পুড়ে যায়, অথচ ভালো করে ভাজা হয়। গোটা মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এদিকে কেটে রাখা আমগুলো একটা থালাতে ঢেলে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে নুন। এখানে একটা টিপস, নুনটা বেশি দিলে আচারটা অনেক দিন ভালো থাকে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ। নুন আর হলুদ সব একসাথে ভালো করে আমের সাথে মাখিয়ে নেব। এমন করে মাখাতে হবে যাতে একটাও আম না বাকি থাকে। আমে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমি আচার বানিয়ে নেব। তার জন্য গ্যাসটা অন করে বসিয়ে দিলাম কড়াই। কড়াইটা গরম হতেই দিয়ে দিলাম ফরচুনের সর্ষের তেল 500 গ্রাম। আপনারা যে সর্ষের তেল ব্যবহার করেন সেটাও দিতে পারেন। তেলটা গরম হতেই কড়ার গায়ে মাখিয়ে দিলাম যাতে না আমগুলো কড়াতে লেগে যায়। তারপর দিয়ে দিলাম 5 ফোড়ন। 5 ফোড়নটা ফুটে উঠতেই দিয়ে দিচ্ছি থেতো করা রসুন। সব একসাথে কিছুক্ষণ ভেজে নেব। এমন করে ভাজবো যাতে না রসুনটা লাল হয়। এইভাবে রসুনটা ভাজলে আচারের ফ্লেভারটা দারুণ লাগে। তারপর দিয়ে দিচ্ছি নুন হলুদ মেশানো কেটে রাখা আম। যেহেতু আমগুলো রোদে দিয়ে শুকিয়ে নিইনি, সেই জন্য আমগুলোকে তেলের সাথে কিছুক্ষণ ধরে ভেজে নেব। ততক্ষণ ভাজবো যতক্ষণ না আমের কালারটা চেঞ্জ হয়। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কা। অনেকেই হয়তো ভাবছেন যে এতগুলো কাঁচা লঙ্কা দিয়েছি নিশ্চয়ই প্রচণ্ড ঝাল হবে। আসলে তা নয়, টকের সাথে এতগুলো কাঁচা লঙ্কা থাকলে ঝাল হয় না। টক আচারের সাথে যদি কাঁচা লঙ্কা থাকে তাহলে স্বাদটা দারুণ হয়। লঙ্কা আর আম কিছুক্ষণ ভাজার পর দিয়ে দিলাম ভেজে রাখা গুঁড়ো মশলা। যেহেতু আমের টক আচার, সেই জন্য মশলা পরিমাণটা বেশি দিলাম। আপনারা চাইলে কম বেশি করতে পারেন। সব একসাথে হালকা আছে 10-15 মিনিট ধরে রান্না করে নেব, যাতে মশলাগুলো আমার সাথে ভালো করে মিশে যায়। যেসব বন্ধুরা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আপনাদের একটা সাপোর্ট আমাকে আরও নতুন নতুন ভিডিও বানানোর ইচ্ছা জাগিয়ে তুলবে। আশা করি আপনারা আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। কেমন লাগলো আমার এই সহজ সরল রেসিপি, ভিডিওটি পুরো দেখে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, সাথে শেয়ার করবেন। যেসব বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সেসব বন্ধুদের বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কিছুক্ষণ রান্নার পর দেখুন কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে আচারটা ঠান্ডা করে নেব। ঠান্ডা করে একটা বয়ামে ঢেলে নেব। এখানে একটা টিপস, আচারটা যদি কাঁচের বয়ামে রাখতে পারেন তাহলে খুব ভালো হয়। সেই বয়ামটাকে ভালো করে শুকনো করে মুছে নেবেন। তারপর তাতে দিয়ে দেবেন অল্প কালো জিরে, অল্প সর্ষের তেল। সর্ষের তেলটা গরম করে ঠান্ডা করে নিয়ে সেই তেলটা বয়াম বা শিশিতে ঢেলে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে বয়ামের গায়ে মাখিয়ে নিতে হবে। এইভাবে আচার রাখলে কোনো রকম
ফাঙ্গাস বা ছত্রাক লাগবে না। তাতে করে বছর জুড়ে সংরক্ষণ করতে পারেন। বয়ামেতে তেল মাখানো হয়ে গেছে, এদিকে আচারও ঠান্ডা হয়ে গেছে। এবার আমি হাতা দিয়ে আচারগুলোকে বয়ামে ভরে নেব। এখানে মনে রাখবেন, আচার ঠান্ডা হলে তবেই কিন্তু শিশিতে ভরবেন। তারপর মাঝে মাঝে রোদ্দুরেতে আচারের শিশিটা ঢাকনা খুলে বসিয়ে রাখবেন। যে টিপসগুলো দিয়েছি সেই মতন টিপসগুলো ফলো করলে বছর ভোর আচার রাখতে পারবেন। একে একে আচারগুলো বয়ামে সব ভরা হয়ে গেছে। দেখুন আচারগুলো সব ভরা হয়ে গেছে, অথচ তেলটা নিচে পড়ে আছে। তেলটা কম হয়েছে, সেই জন্য আমি আরও একটু তেল দিয়ে দেবো। তেলটা এই জন্যই দেবো, মুড়ির সাথে বা আলু সেদ্ধ ভাতের সাথে খাওয়া যায়। এই টক আচারের তেল মুড়ি বা আলু সেদ্ধ ভাতের সাথে দারুণ লাগে। এখানে আমি হাফ বাটি তেল নিয়েছি। তেলটাকে ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে ঢেলে নিয়েছি। মনে রাখবেন, আচারে যদি তেল দিতে চান তাহলে তেলটা গরম করে ঠান্ডা করে তবেই কিন্তু আচারে দেবেন। আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ।